ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি করা দেখাবো, যে রেসিপিটা আপনাদের ভাত, রুটি, পাউরুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কলা দিয়ে পোস্ত। এই জন্য আমি 4টে কাঁচা কলা নিয়েছি। এখন এগুলিকে আমি কেটে নেব। তো তার জন্য নিয়েছি একটা বলেতে নিয়ে নিয়েছি কিছু জল। তারপর একটি কাঁচা কলা আমি 3টি টুকরো করে নিয়েছি, তারপর জলেতে দিয়ে দিলাম। তো সবগুলো কাঁচা কলা আগে এইভাবে টুকরো টুকরো করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে তার মধ্যে থেকে সেই কষটা চলে যাবে, আপনার হাতে একদমই কষ লাগবে না। তারপর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে মাঝ বরাবর একটি টুকরো করে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো কাঁচাগোলা কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি কাঁচাগোলাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসেতে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু জল দিয়ে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে কাঁচাগোলাগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হতে হতে আমি দ্বিতীয় কাজটা করে নিই। তারপর আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম। এখন এই বাদামগুলিকে আমি একটু ভেজে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা হতে হতে আমি অপর কাজটা করে নিই। দেখুন এদিকে কাঁচা কলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। সবগুলো কাঁচাগোলা আমি নামিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু আলু। এখন আমি এখানে 4টি আলু আমি নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন গ্যাসেতে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। সেই সরিষার তেলে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচা কলাগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি তেলে দিয়ে কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কাঁচা কলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি অপর দিকে মশলাটা তৈরি করে নিই। দিক দিয়ে কাঁচা কলাগুলো ভাজা হতে থাকুক। দেখুন এখানে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। সেখানে আমি বাদামগুলো দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে নিয়ে এলাম। তো দেখুন আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম 4-5 টুকরা আদা। এগুলিকে আমি একটু পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটু জল। এখন এগুলোকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে কলাগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। সবগুলো কলা কিন্তু নামানো হয়ে গেছে। এখন ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি 2 ভাগ করে ফেটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো বন্ধুরা, পাঁচফোড়নটা যখনই সুগন্ধ বেরিয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা যেটা রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি।
এখন আস্তে আস্তে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তো মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তেল উপর দিয়ে ভেসে এসেছে। একদমই কিন্তু পারফেক্টভাবে কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচা কলার আলুগুলো দিয়ে দেব। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগছে আপনাদের কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো লাগলে বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু শেয়ার করে দেবেন। দেখুন মশলাটা কলার সাথে কতটা সুন্দর কষে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত আর বাদাম। এটাকে আমি দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। তো বন্ধুরা, কত রকমেরই তো পোস্ত খেয়েছেন। পটল পোস্ত খেয়েছেন, কাঁকরোল পোস্ত খেয়েছেন, কখনো কাঁচা কলার পোস্ত খেয়েছেন। যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ, আর দিয়ে দেব টেস্টিটা বাড়ানোর জন্য হাফ চামচ চিনি। তো এটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশেষে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। গরম মশলার ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি রেসিপিটা নামানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। কলার এই পোস্ত রেসিপি কার কার ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পাউরুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।